সরকারি চাকরির ক্ষেত্রে কত ছিল, তাহলে কত হলো? দেখো, অনেক ক্ষেত্রে শেষ বয়সসীমা ছিল 40 বছর, অনেক ক্ষেত্রে সেটা ছিল 42 বছর পর্যন্ত। প্রত্যেকটি ক্ষেত্রেই 5 বছর পর্যন্ত আরও বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে নয়া সরকারে। এই যে 5 বছর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আবেদনের জন্য, অর্থাৎ যখন কোনো সরকারি চাকরির জন্য আবেদন করা হয় তখন সেখানে এজ রিল্যাক্সেশন বা কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে সেটার একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়। এক্ষেত্রে আজকের পর থেকে যখনই কোনো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে, পাবলিক সার্ভিস কমিশন হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, বা যে কোনো নিয়োগ যারা সংস্থা রয়েছেন তাদের তরফে হোক, বা প্রাথমিক শিক্ষা পর্ষদে হোক, প্রত্যেক সংস্থার তরফেই এই 5 বছর বয়সের আবেদনের বয়সসীমা আরও বাড়ানো হবে, তেমনটাই সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে নির্বাচনী প্রচার চলাকালীন অভিযোগ করেছিলেন যে 2015 সালের পর থেকে এই সরকারে কোনো নিয়োগ হয়নি তৎকালীন সরকারের সময়। সেই কারণেই এই বয়সের আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কর্মসংস্থানের পরিসর বাড়ার সম্ভাবনা কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম।